আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভিডিওতে আমরা দেখবো আইএমএস মডিউল ব্যবহার করে কিভাবে রেজাল্ট জেনারেট করব। রেজাল্ট জেনারেট করার জন্য আমাদেরকে প্রথমে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের শিক্ষার্থীর তালিকাগুলো ঠিক রয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্ট লিস্টে ক্লিক করে আপনারা প্রত্যেকটা ক্লাসে একবার একবার করে চেক করে নেবেন যে যেই রোল নাম্বার বা যে স্টুডেন্ট থাকার কথা ওই পরিমাণ স্টুডেন্ট আছে কিনা। যদি স্টুডেন্ট কম থাকে সেক্ষেত্রে আপনারা স্টুডেন্টের অ্যাডমিশন ফর্ম থেকে নতুন স্টুডেন্ট যুক্ত করে নেবেন। এবং যদি স্টুডেন্ট বেশি থেকে থাকে যে আপনার কোনো কারণে একটা স্টুডেন্ট চলে গিয়েছে, তার রেজাল্টের প্রয়োজন নেই, সেক্ষেত্রে তাকে ডিলিট করে ইনঅ্যাক্টিভ করে রাখবেন। দ্বিতীয়ত আমাদের চেক করতে হবে যে আমাদের এখন স্টুডেন্ট লিস্ট যেহেতু ঠিক আছে, এখন আমরা স্টুডেন্টের নাম্বারগুলো তোলার জন্য স্টুডেন্টের এক্সাম টার্ম ঠিক আছে কিনা সেটা আমরা কনফিগারেশনে এক্সাম টার্ম একবার চেক করে নিব। আমাদের এক্সাম টার্ম আছে, আমরা এখন প্রথম সাময়িক এক্সামের আপনার নাম্বারগুলো তুলবো, তাই আমাদের প্রথম সাময়িক বা ফার্স্ট টার্ম এক্সামিনেশন এখানে অলরেডি আছে, তাই আমাদের আর তোলার প্রয়োজন নাই। যদি না থাকতো সেক্ষেত্রে আমরা এখানে নতুন একটা এক্সাম টার্ম তৈরি করে নিতাম। এক্সাম টার্মের পর আমাদেরকে আরেকবার খেয়াল করতে হবে আমাদের এক্সামিনেশনে ক্লাস সাবজেক্টে গিয়ে ক্লাস ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ঠিক রয়েছে কিনা সেগুলো একবার আমরা যাচাই করে নিব। গার্লস হিপসতে আমাদের কিছু সাবজেক্ট আছে, প্রত্যেকটা ক্লাস ভিত্তিক কিন্তু এখানে সাবজেক্টগুলো দেখাচ্ছে। এখানে দেখেন ক্লাস হিপস ইন্টারন্যাশনাল বা হিপস রিভিশনে কিন্তু কোনো সাবজেক্ট নেই। এখানে আমরা যদি সাবজেক্ট যুক্ত করতে হয় যে এরকম কোনো সাব ক্লাস আমাদের দেখাচ্ছে যেখানে আমাদের কোনো সাবজেক্ট নেই, সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে অ্যাড নিয়েতে ক্লিক করে ক্লাস সিলেক্ট করে সাবজেক্ট জাস্ট এখানে টিক মার্ক দিয়ে সাবজেক্ট সিলেক্ট করে নিতে পারবো। আমরা সাবজেক্ট সিলেক্ট করে অ্যাড ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সাবজেক্টগুলো যুক্ত হয়ে যাবে। আমি দেখাচ্ছি, জাস্ট দেখেন আমরা অ্যাড করার সাথে সাথে কিন্তু সাবজেক্টটি যুক্ত হয়ে গেছে। আর আমাদের যদি সাবজেক্টগুলোর প্রয়োজন না হয়, যেখানে আমাদের আসলে এই ক্লাসে কোনো সাবজেক্ট নেই, সেক্ষেত্রে আপনারা চাইলে সাবজেক্ট ডিলিট করে দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমাদের এখানে কিছু সাবজেক্ট কম রয়েছে, সবগুলো সাবজেক্ট নেই, এডিট বাটনে ক্লিক করে জাস্ট টিক মার্কটা উঠিয়ে আপডেট দিলেই কিন্তু আমাদের এই সাবজেক্টটা চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা স্টুডেন্ট লিস্ট চেক করব প্রথমে। নাম্বার 2 আমরা চেক করব আমাদের এক্সাম টার্ম ঠিক আছে কিনা। নাম্বার 3 আমরা চেক করব আমাদের ক্লাস ভিত্তিক সাবজেক্টগুলো ঠিক আছে কিনা। এই তিনটা যখন আমাদের চেক করা শেষ হবে, সব যদি ঠিক থাকে, দেন আমরা এক্সামিনেশন প্যানেলটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার এক্সামিনেশন প্যানেলের আমরা মডিউলগুলো একবার চেক করে নিই। এখানে আমাদের স্টুডেন্ট এবং টিচার দুইটা প্যানেল আলাদা আলাদা রয়েছে, দুইটা প্যানেলেরই আলাদা আলাদা কাজ রয়েছে। আর হচ্ছে যে আমাদের এর নিচে রয়েছে ডেডলাইন, এটা হচ্ছে রেজাল্ট পাবলিশড। এক্সামিনেশনে কীভাবে রেজাল্টটা প্রসেসিং করব সেটা দেখব। এক্সামিনেশন প্যানেল ক্লিক করে আমরা স্টুডেন্টে ক্লিক করার মাধ্যমে আমরা নিচে কিছু অপশন দেখতে পাবো সাইডে। এর মধ্যে প্রথম অপশনটা হচ্ছে যে আপনার ডাউনলোড। আমরা আপাতত ডাউনলোডে যাচ্ছি না, আমরা এখন রেজাল্টটা আগে জেনারেট করবো, তারপর আমরা রেজাল্টটা ডাউনলোড করবো। আমরা ক্লাস ভিত্তিক যে পরীক্ষাগুলো নিয়েছি, কোন কোন বিষয়ে পরীক্ষা নিয়েছি এবং সেই বিষয়গুলোতে সর্বোচ্চ টোটাল মার্কটা কত, পাস মার্কটা কত, সেটা আমরা এই সাবজেক্ট এক্সামিনেশনের স্টুডেন্টের সাবজেক্ট মার্কে ক্লিক করে আমরা ক্লাসের যে সাবজেক্টগুলো একটু আগে আমরা সেট করেছিলাম সেই সাবজেক্টগুলো আমরা এখানে পাস মার্ক এবং টোটাল মার্ক সেট করে নিই। নন ইভ্যালুয়েটিং মানে হচ্ছে যে কিছু কিছু সাবজেক্ট আছে শুধুমাত্র আমাদের পড়ানোই হয়, কোনো পরীক্ষা নেওয়া হয় না, এবং আমরা অনেক সময় দেখা গেছে যে এই সাবজেক্টগুলোর আসলে একটা অ্যাভারেজ মার্কিং, ক্লাস ভিত্তিক একটা অ্যাভারেজ মার্কিং সবাইকে দিয়ে দিই। ওই ধরনের যদি কোনো সাবজেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে কোনো মার্কস দেওয়ার প্রয়োজন হবে না, এই সাবজেক্টটাকে সে অটো একটা গ্রেডিং দিয়ে দিই। সবগুলো ডিফল্ট অবস্থায় নো দেওয়া থাকবে। এমটি বলতে এখানে মান্থলি টেস্ট বোঝানো হয়েছে। ধরেন আপনি ক্লাস প্লেতে বাংলা বিষয়ের পরীক্ষা নিচ্ছেন, বাংলা বিষয়ের কি কি পরীক্ষা নিচ্ছেন, আপনি কি শুধুমাত্র রিটেন নিচ্ছেন, না রিটেনের সাথে এমসিকিউ রয়েছে সেটাও নিচ্ছেন, নাকি এই দুইটা নেওয়ার পরও পাশাপাশি একটা মাল্টি টেস্টটা যোগ করতে চাচ্ছেন, সব কিছু কিন্তু আপনি এখান থেকে নিয়ে নাম্বার এন্ট্রি করে। অর্থাৎ আমরা যখন নাম্বার এন্ট্রি, আমরা একটু এখানে যাই এক্সামিনেশনের স্টুডেন্টে নাম্বার এন্ট্রিতে, আমরা যখন স্টুডেন্টের মার্কসগুলো উঠাবো তখন খেয়াল করেন মার্কসগুলো যখন আমরা উঠাবো তখন এখানে আমাদের স্টুডেন্টের নামের পাশে কিন্তু রয়েছে প্রথমেই প্রেজেন্ট অ্যাবসেন্টের একটা ঘর, দ্বিতীয়ত রয়েছে এমসিকিউ, তৃতীয়ত রিটেন, এরপরে এমটি। আমরা ওই যে প্লে ক্লাসের বাংলাতে রিটেনে কিন্তু আমরা টোটাল মার্ক দিয়েছিলাম, এমসিকিউতে দিয়েছি এবং এমটিতে দিয়েছি, যার কারণে কিন্তু এখানে এই তিনটা ঘরই আসছে। আমরা যদি এখানে
রিটেনটা যদি জিরো করে দিই, খেয়াল করেন আমরা কিন্তু রিটেন জিরো করে দিচ্ছি, দিয়ে যদি সেভ দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন পেজটা রিলোড নিব বা রিফ্রেশ দিব, দেখেন খেয়াল করেন আমাদের কিন্তু রিটেনটা চলে গেছে। অর্থাৎ আমাদের এখানে এই নাম্বার এন্ট্রিতে কোন ঘরটা দেখাবে সেটা ডিপেন্ড করবে আমরা এখানে সাবজেক্ট মার্কসে কোন ঘরে টোটাল মার্কসটা বসিয়েছি। আমরা টোটাল মার্কস বসালেই শুধুমাত্র আমাদের কি নাম্বার এন্ট্রিতে ঘরগুলো দেখাবে, আদারওয়াইজ ঘর দেখাবে না। এবার আসি পাস মার্কের কথা। ধরেন কোনো কারণে আপনার ইন্ডিভিজুয়াল মানে আপনার রিটেনে আলাদাভাবে পাস করতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া থাকে, বা এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে সেটার কোনো ক্রাইটেরিয়া থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে পাস মার্কটা বসাবেন। আর যদি আপনাদের আলাদাভাবে কোনো ক্রাইটেরিয়া না থাকে তাহলে খেয়াল করেন আমি এখানে দিলাম 80 এবং 20, দুইটা মিলে আমার হচ্ছে 100, কিন্তু আমি কোথাও কিন্তু পাস মার্ক দেই নাই। যেহেতু আমি কোথাও পাস মার্ক দেই নাই তাহলে সেই ক্ষেত্রে সফটওয়্যার কিন্তু কাউন্ট করে নিবে যে 80 প্লাস 20 অর্থাৎ টোটাল 100-100-র ভিতরে তাকে 33% অর্থাৎ 33 মার্ক পেতে হবে, মানে অটো 33 মার্কটা হিসাব করে নিবে, পাস মার্কটা বসানোর প্রয়োজন হবে না। রিটেন 80 এবং মান্থলি টেস্ট 20, এই দুইটা মিলাই 100-তে তাকে 33 পেতে হবে এবং দুইটা মিলিয়েই পেতে হবে। অর্থাৎ সে যদি 80-তে 80ও পায় এবং এখানে যদি সে 0 পায় মান্থলি টেস্টে, তাও তাকে কিন্তু পাস দেখাবে, কারণ আমি দুইটা মিলে কি ইন্ডিভিজুয়াল কোনো পাস আমি দেখাইনি। আমি যদি ইন্ডিভিজুয়াল পাস দেখাইতাম, যে অর্থাৎ আমি যদি বলে দিতাম যে এখানে তাকে অন্তত পক্ষে 17 পেতে হবে এবং এখানে তাকে অন্তত পক্ষে 9 পেতে হবে, অথবা আমি যদি এখানে ইন্ডিভিজুয়াল খেয়াল করি যে এখানে সে যাই পাক এখানে তাকে 9 পেতেই হবে, 20-এ 9 পেতেই হবে, নাহলে সে ফেল। তাহলে কিন্তু সফটওয়্যার কাউন্ট করে নিবে যে মান্থলি টেস্টে যদি কেউ 20-এ 9 না পায়, এখানে যদি সে 80-তে 80ও পায় তাও তাকে ফেল করে, কারণ আমরা তাকে কমান্ড দিয়ে দিয়েছি। তাহলে পাস মার্ক এবং টোটাল মার্ক এই দুইটা জিনিস আমরা আমাদেরকে একটু ঠিক মতো বসাতে হবে। আর কোনো কারণে যদি যেমন এখানে কোরআন অ্যান্ড হাদিসে আমাদের কিন্তু কোনো মার্ক বসানো নাই, আমরা যদি দেখেন কোনো মার্ক যেহেতু বসানো নাই, আমরা যদি কোরআন আর হাদিস সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের কোনো পদ দেখাবে না, বুঝছেন? শুধুমাত্র প্রেজেন্ট অ্যাবসেন্টের ঘর আছে, কোনো কলাম আসতেছে না। কারণ কি? কারণ আমরা এখানে নাম্বার সেট করিনি। এখন অনেকের ক্লাস, বিশেষ করে ক্লাস 9-10 বা ইন্টারমিডিয়েটে যারা পড়েন তাদের ক্ষেত্রে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে অপশনাল মার্ক বা ফোর্থ সাবজেক্টের ক্রাইটেরিয়া যাদের আছে 9, 10, 11, 12, তারা অপশনাল সাবজেক্টে গিয়ে এটা সেট করে নিতে পারবেন। অপশনাল সাবজেক্টে ক্লিক করে আপনার যখন এটা যদিও নাই, আমি একটা ক্লাস সিলেক্ট করে দিলাম, ধরেন আপনার যদি অপশনাল মার্ক থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে সাবজেক্টগুলো আপনি চুজ করে নিতে পারবেন, একাধিক সাবজেক্ট নিতে পারবেন। সাবজেক্ট সাধারণত একটাই হয় ফোর্থ সাবজেক্ট, আর ইন্টারমিডিয়েটে আপনি চাইলে 2টা সাবজেক্ট নিতে পারবেন। নিয়ে সেভ দিলে এটা তার লাইফ টাইমের জন্য এটা সেট হয়ে যাবে, আপনাকে আর ফোর্থ সাবজেক্ট সেট করতে হবে না। তো এটা আপাতত যাদের ফোর্থ সাবজেক্ট নাই তাদের জন্য দরকার নেই, যাদের আছে তারা এটা ব্যবহার করতে পারবেন। আর ফোর্থ সাবজেক্ট ব্যবহার না করেও আপনারা রেজাল্ট দিতে পারবেন। আচ্ছা, এখন আমাদের সাবজেক্ট সেট করা শেষ, সাবজেক্ট মার্ক সেট করা শেষ। আমরা এখন নাম্বার এন্ট্রিতে ক্লিক করে আমরা নাম্বারটা উঠাবো। নাম্বার ওঠানোর ক্ষেত্রে আমরা খেয়াল করেন আমাদের যে ম্যান্ডেটরি ফিল্ডগুলো রয়েছে ওগুলো ফিল আপ করে নিব। আমাদের অটো কিন্তু প্রেজেন্টটা থাকবে, প্রেজেন্ট দেয়া থাকবে। যদি কোনো কারণে কোনো একটা স্টুডেন্টের নাম্বার না, মানে সে যদি পরীক্ষা না দেয় কিন্তু সে আমাদের তালিকায় রয়েছে, তাকে আপনারা এখান থেকে অ্যাবসেন্ট করে দিতে পারবেন। প্লেতে আমি সবগুলা কি দেখাইছি, আপনার ধরেন বাংলাতে আমি টোটাল রিটার্ন দেখাইছি 80 এবং এমটি দেখাইছি 20। কোনো কারণে আমি যদি এখানে 20 জায়গায় যদি 21ও দিই, দেখেন আমার কিন্তু সিস্টেম থেকে নিবে না, কারণ আমাকে বলে দিচ্ছে যে অবশ্যই 20 অথবা 20-র নিচে হতে হবে। কারণ আমি কোথায় বাংলাতে অলরেডি টোটাল মার্ক, এই বাংলার এমটিতে মাল্টি টেস্টে টোটাল মার্ক আমি অলরেডি সেট করে দিয়েছি 20, মানে এর নিচে আপনাকে দিতে হবে। মানে কোনো কারণে যদি ভুলও আপনার বেশি পড়ে সিস্টেমই আপনাকে কি সেভ নিতে দিবে না, মানে রিটার্নের ক্ষেত্রেও সেম। তাহলে নাম্বার এন্ট্রিটা যখন আমাদের তোলা শেষ হবে আমরা জাস্ট সেভ করব, এই নাম্বারগুলো দেখাবে এবং এখান থেকে আমরা চাইলে নাম্বারটা পরিবর্তন করে সেভ দিলে আবার কি নাম্বার চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করবেন এখানে প্রত্যেকটা চেঞ্জ, মানে আপনার কোনো কারণে নাম্বার চেঞ্জ হয়েছে
এটিগুলো এই সবগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন। এবং চেঞ্জ করার সাথে সাথে যে রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তা কিন্তু না। আমরা রেজাল্ট জেনারেট করার আগ পর্যন্ত যা ইচ্ছা তা চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে নাম্বার চেঞ্জ করতে পারবেন, সাবজেক্ট চেঞ্জ করে ফেলতে পারবেন, কাউকে অ্যাবসেন্ট দিয়ে দিতে পারবেন, সব করতে পারবেন। কিন্তু একবার জেনারেট হয়ে গেলে তার রেজাল্টটা যখন আপনি রেডি করে ফেলবেন, তখন কিন্তু আর রেজাল্ট কার্ডে আপনার ইন্ডিভিজুয়াল এই জিনিসগুলো আর কি হবে না, চেঞ্জ হবে না। এরপর আপনি চাইলে চেঞ্জ করলেও কিন্তু চেঞ্জ হবে না। আপনার যদি এরপরেও যদি কোনো কারণে চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাকে নাম্বার চেঞ্জ করার পরে আবার রেজাল্টটা জেনারেট করতে হবে। তাহলে এখন আমাদের নাম্বার এন্ট্রি কাজ শেষ। এবার আমরা সবগুলো সাবজেক্টের নাম্বার উঠছে কিনা, কারণ আমাদের তো আসলে একটা ক্লাসের সাবজেক্ট একটা না, 1 2 3 4 এরকম অনেকগুলো আছে। আর এরকম তো আমাদের একটা ক্লাস না, অনেকগুলো ক্লাস আছে। তো যাদের বড় স্কুল এবং একাধিক শাখা আছে, যেমন এখানে কিন্তু একটা শাখা, একাধিক শাখা আছে এবং প্রত্যেকটা শাখাতে ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো সিলেক্ট করে করে নাম্বারগুলো দিছে কিনা ওটা চেক করা কিন্তু ক্ষমা একটা। এই জিনিসটাকে আপনার সরাসরি এখানে ইনক্লুড করে দিয়েছি যে আপনারা সরাসরি এই একটা মডিউল একটা অপশনের মাধ্যমে এটা দেখতে পাবেন। এখানে আপনার শিফটটা দিতে হবে, এক্সাম টার্মটা দিতে হবে, কোন টার্মের আপনি দেখতে যাচ্ছেন, কোন বছরের দেখতে যাচ্ছেন সেটা, এবং কি কি ক্লাসের দেখতে যাচ্ছেন। আমরা আপাতত সব ক্লাস দিচ্ছি। এক ক্লিকে আপনি কি সব ক্লাস দেখতে পাবেন। এর সাথে সাথে কিন্তু আমাদেরকে ক্লাস ভিত্তিক অলরেডি কি ক্লাস ভিত্তিক শাখা ভিত্তিক দেখাচ্ছে। এটা কিন্তু শাখা এন এ বলতে এখানে কোনো শাখা নাই, তাই একটা দেখাচ্ছে। যাদের একাধিক শাখা থাকবে তাদের এখানে আরো অনেকগুলো শাখা পাশাপাশি আসবে। তাহলে দেখেন আমার এখানে ক্লাস গার্লসের হিফজখানা যেটা, ওটাতে সবগুলো সাবজেক্টের নাম্বার এন্ট্রি হয়ে গিয়েছে। প্লেতে আমার হাদিসে কোনো নাম্বার সাবমিট হয় না। একটু আগে খেয়াল করেছেন যে হাদিসে আমাদের কোনো ঘর নাই নাম্বার দেওয়ার, কারণ আমরা রাখিনি অপশনটি। তাই এখানে কিন্তু সেটা ক্রস দেখাচ্ছে। এই যে এই দুইটাতে আমরা কিন্তু সাবজেক্টই সেট করে নিই, যার কারণে সাবজেক্ট আসে। অর্থাৎ আপনারা এক নজরেই কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে কোন কোন ক্লাসের সাবজেক্টের মার্কগুলো সাবমিট হয়েছে, কোন কোন ক্লাসের হয়নি। যখন আপনারা এখান থেকে এরকম নিশ্চিত হবে, অর্থাৎ আপনাদের যা যা দরকার সবগুলো দেওয়া হয়েছে, তখন ওই ক্লাসের আপনারা রেজাল্টটি জেনারেট করতে পারেন। এখন আমরা যাব জেনারেট রেজাল্ট। জেনারেট রেজাল্টে দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল টার্ম, একটা হচ্ছে কম্বাইন্ড রেজাল্ট। কম্বাইন্ড রেজাল্ট আসলে আমাদের এখন প্রয়োজন হবে না, কারণ আমরা আসলে এখন সিঙ্গেল টার্ম রেজাল্ট দিব, যেহেতু এটা প্রথম সারিকে আমরা সিলেক্ট করেছি। যদি আপনারা গড় রেজাল্ট দিতে চান, অর্থাৎ মাল্টিপল টার্ম, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম অ্যানুয়াল এরকম যদি 3টা টার্ম বা 2টা টার্মের রেজাল্ট আপনারা একসাথে করে একটা রেজাল্ট কম্বাইন্ড রেজাল্ট দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কম্বাইন্ড রেজাল্টে জেনারেট করতে পারবেন। আপাতত আমি সিঙ্গেল রেজাল্ট টার্ম দিচ্ছি। সিঙ্গেল টার্মে ক্লিক করে কোন ক্লাসের কোন শাখার কোন টার্মটা রেজাল্ট জেনারেট করতে চাই সেটা সিলেক্ট করে নিব। এখানে 3টা স্টেপ আছে। 1 নাম্বার স্টেপ হচ্ছে সেট নাম্বার, মানে আমরা যে নাম্বারগুলো উঠানো হয়েছে বা সাবমিট করা হয়েছে স্টুডেন্টের এগেইনস্টে, ওই নাম্বারটি আমরা আগে সেট করে নিব। ক্লিক করলে আমাদের কাছে একটা পারমিশন চাইবে, আমরা জাস্ট ইয়েস চাপ দিব। ইয়েস চাপ দিলে আমাদের কংগ্রাচুলেশন একটা মেসেজ দিবে, মানে এখন এই মার্কটা চেঞ্জ করলেও কি হবে না, চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে 2 নাম্বার অপশন জেনারেট রেজাল্ট। যখন আপনার রেজাল্টটা জেনারেট করবেন, দেখেন আমরা কিন্তু এখানে একটু আগে শুধুমাত্র নাম্বারটা সিলেক্ট করছি, নাম্বার এখনো কিন্তু রেজাল্ট জেনারেট করি না। তাহলে রেজাল্ট জেনারেট করার জন্য আমাদেরকে কি করতে হবে, রেজাল্টে ক্লিক করতে হবে, জেনারেট রেজাল্ট, জাস্ট ইয়েস, সিঙ্গেল কাজ। আমাদের কিন্তু নিচে সাবমিট দেখাচ্ছে, দেখছেন রেজাল্ট কার্ড সাকসেসফুলি জেনারেট। এখন এটুকু পর্যন্ত কিন্তু আমাদের রেজাল্ট জেনারেট হয়েছে, আমাদের কিন্তু মেরিট লিস্ট জেনারেট হয়নি। তাহলে আমাদের মেরিট লিস্ট জেনারেট করার জন্য জেনারেট মেরিট লিস্ট ক্লিক করার সাথে সাথে একটা উইন্ডো আসবে, আমরা জাস্ট ইয়েস দিয়ে দিব, আমাদেরকে কনফার্ম করে দিবে যে আমাদের টোটাল 7টা স্টুডেন্টের মেরিট লিস্ট জেনারেট করা হয়েছে। এখন আদৌ এই ক্লাসের মেরিট লিস্ট সহ রেজাল্ট হয়েছে কিনা আমরা একবার চেক করবো। চেক করার জন্য কোথায় যাবো, এক্সামিনেশন স্টুডেন্ট ডাউনলোড, এবং এখান থেকে আমরা রেজাল্ট পাই। যে ক্লাসগুলো আমরা একটু আগে সিলেক্ট করছি, এই ক্লাসগুলো আমরা এখানে সিলেক্ট করে দিব। এখানে এক্সাম টার্ম রেজাল্ট টাইপ দিব আমরা সিঙ্গেল টার্ম, যেহেতু আমরা সিঙ্গেল টার্ম দিয়েছি। কম্বাইন দিলে কিন্তু আমরা এখানে মাল্টিপল দিতাম। হ্যাঁ, এখানে সিঙ্গেল টার্ম দিয়ে আমরা যখন শো দিব, খেয়াল করেন আমাদের কিন্তু এখানে রেজাল্ট অলরেডি জেনারেট হয়ে গেছে। টোটাল নাম্বার চলে আসতেছে, লেটার গ্রেড চলে আসতেছে, জিপিএ চলে আসতেছে, এবং যে পজিশনটা আছে আমাদের যেহেতু শাখা একটাই, যার কারণে দুইটাই সেম। যাদের একাধিক শাখা থাকবে 2টা 3টা, তাতে কিন্তু এখানে ক্লাস ভিত্তিকও আসবে। তাহলে দেখেন আমাদের পজিশনটা এখানে কিন্তু আমরা চলে আসছে। আমরা চাইলে এই জিনিসটাকে প্রিন্ট করে আমাদের নোটিশ বোর্ডে দিয়ে দিতে পারবো। এখানে জাস্ট প্রিন্টে ক্লিক করলে কি হবে, এই যে প্রিন্ট অপশনটা, এখানে কিন্তু টোটাল নাম্বার, লেটার গ্রেড, জিপিএ এবং পজিশনটা চলে আসছে। এবং নিচে জাস্ট এটা চাইলে ওয়ার্ড ফাইলে ডাউনলোড করে নিতে পারবো। যেখানে ক্লিক করার মাধ্যমে আমাদের দিয়ে যাবে এই যে ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট অফিস, এটা চলে আসবে।
আমরা যদি চাই এটা ডাউনলোডে এক্সেলে ক্লিক করতে, এক্সেলে ক্লিক করলেও কিন্তু আমাদের পেয়ে যাবে ডাউনলোড মাল্টিপল ফাইল ক্লিক, এটা এক্সেলে সেভ হয়ে যাবে। মানে অর্থাৎ আমরা যদি এটা সংরক্ষণ করতে চাই, আমরা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবো, ওয়ার্ড পেয়ে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবো, এক্সেলে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবো। এখন আসি আমাদের রিপোর্ট কার্ড। রিপোর্ট রেজাল্ট তো জেনারেট হয়ে গেছে, এবং রেজাল্ট জেনারেট হওয়ার পর আমাদের এই রেজাল্টটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি দিতে চাই। তাহলে ইন্ডিভিজুয়ালি দেওয়ার জন্য দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, আপনার চাইলে এখানে ক্লিক করে হ্যাঁ এই যে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করলে এরকম ডাউনলোড অপশন আসবে, জাস্ট ক্লিক করলে যে কত সুন্দর রেজাল্ট। এখানে কিন্তু ডিটেইলস রয়েছে, একদম সিগনেচারটা সহ অটো। এখানে ক্লাস টিচারের সিগনেচারটা আপনারা অটো দিতে পারবেন, হেড স্যারের সিগনেচারটা কি অটো থাকবে। এখানে কিন্তু পজিশনিং সেকশনটা দেখাচ্ছে, তারপরে এখানে অ্যাটেন্ডেন্সের ডিটেইলস থাকবে, টিচারদের মন্তব্য লেখার জন্য রিমার্কসের অপশন থাকবে, তারপরে এখানে গ্রেডিং সিস্টেমটা থাকবে, এখানে স্টুডেন্টের ডিটেইলস থাকবে। এখানে এই যে একটু আগে আমরা সাবজেক্টগুলো যে নাম মার্কস পেয়েছি, মার্কসের ডিটেইলসটা এখানে আছে, সিকিউ, তারপরে আমরা এই যে সিটি বা এমটি যেটা বললাম সেটা এখানে রয়েছে। তারপর হচ্ছে যে টোটাল নাম্বার, হাইস্ট মার্ক, তারপরে লেটার গ্রেড, গ্রেডিং পয়েন্ট, এবং এখানে আবার রেজাল্ট সামারিটা রয়েছে, টোটাল মার্কস এত পেয়েছে, টোটাল গ্রেড পয়েন্ট এত, টোটাল জিপিএ গ্রেডিং পয়েন্ট, আবার জিপিএটা, টোটাল লেটার গ্রেড, এবং এখানে একটা সিস্টেম জেনারেটেড রিমার্কস এখানে দেখতে পাবেন। তাহলে এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি রিপোর্ট কার্ডটা। এখন আমাদের যদি স্টুডেন্ট বেশি হয়, যদি আমাদের 80-90 বা এরকম যদি কোয়ান্টিটি থাকে, সেক্ষেত্রে এরকম 1 বাই 1 ক্লিক করে করে আপনাদের ডাউনলোড করতে আপনার কষ্ট হয়ে যায়। আমরা এখানে উপরে একটা আমাদের অপশন রয়েছে ডাউনলোড অল নামে, আপনি এখানে ক্লিক করলে কি হবে, পুরো ক্লাসের যতগুলো স্টুডেন্ট রয়েছে সবগুলো স্টুডেন্টের রেজাল্ট একসাথে ডাউনলোড হয়ে যাবে। অনেকগুলো রেজাল্ট একসাথে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এবং সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমরা দুইভাবে কি ডাউনলোড করতে পারবো। আচ্ছা, এখন আমরা একটা ক্লাসের রেজাল্ট যেহেতু জেনারেট করেছি এবং এটার সামারি যে আমাদের দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্টুডেন্টের ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করে আমরা রেজাল্ট সামারিতে ক্লিক করার সাথে সাথে আমাদের রেজাল্টের একটা সামারি আমরা এখান থেকে দেখতে পাবো, যেটা যে ক্লাসটা আমরা জেনারেট করছি অবশ্যই সেই ক্লাসেরই আমরা দেখতে পাবো, অন্য ক্লাসের কিন্তু এখানে দেখা যাবে না। তাহলে আপনাকে এই সামারিটা নিতে হলে আগে রেজাল্ট কার্ড জেনারেট করতে হবে। তাহলে দেখেন এখানে আমরা তিনটা সামারি পাবো, একটা হচ্ছে সাবজেক্ট সামারি, এটা হচ্ছে জিপিএ সামারি, এটা হচ্ছে পাস পেজ সামারি। সাবজেক্ট সামারি ক্লিক করলে আমাদের একটা সাবজেক্ট ভিত্তিক কোন কোন স্টুডেন্ট পাস করছে, কোন কোন স্টুডেন্ট ফেল করছে, এই রোল নাম্বারগুলো দেখাবে, এবং টোটাল কতজন ফেল করছে, কতজন পাস করছে ওটা দেখাবে। জিবিএ ভিত্তিক যখন আপনি ক্লিক করবেন, জিবিএ ভিত্তিকটা এখানে একটা আবার সামারি চলে আসবে, এবং পাস ফেল ভিত্তিক যেটা দিবেন সেটা হচ্ছে যে আপনার পাস ফেলের একটা সামারি এখানে পেয়ে যাবেন, যে অল সাবজেক্টে পাস কারা করছে, এক সাবজেক্টে পাস কারা করছে, ফেল কারা করছে, 2 সাবজেক্টে ফেল কারা করছে, টোটাল রোল নাম্বার সব। তাহলে এটা হচ্ছে আপনার এতটুকু পর্যন্ত হচ্ছে আসলে আমাদের রেজাল্ট কার্ডের। এরপরে আপনার আলাদা করে যদি মেরিট লিস্ট নিতে চান, যে আমার শুধুমাত্র মেরিট লিস্ট যাবে, এটা সাধারণত রিপোর্টটা রাখার জন্য, তাদের সংগ্রহে রাখার জন্য, তখন সেক্ষেত্রে কিন্তু আলাদা করে এখানে কিন্তু আছে। আপনারা এখানে যারা কম্বাইন, যে লেখা আছে ফর কম্বাইন্ড রেজাল্ট, কম্বাইন্ড রেজাল্টের জন্য 3টাই কিন্তু দিতে হবে, বা 2টাও দিতে পারেন, যারা দুইটা টার্ম কল দিবেন। আর যারা সিঙ্গেল টার্ম রেজাল্ট জেনারেট করবেন তাদের জন্য কিন্তু এই সিঙ্গেল টার্ম ব্যবহার করবেন। ব্যবহার করে কিন্তু প্রিন্টে ক্লিক করলেই এখানে দেখেন, আমি প্রিন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে চলে আসছে, অর্থাৎ এই যে সেকশন 9 রোল, স্টুডেন্ট আইডি, নাম, টোটাল মার্ক, টোটাল গ্রেডিং পয়েন্ট, জিপিএ, এলজি, পজিশনিং ক্লাস, পজিশনিং সেকশন, মেরিট লিস্ট এটা। হ্যাঁ, এবং এই মেরিট লিস্টে আপনারা যারা পিডিএফও নামাইতে পারবেন, ওয়ার্ডও নামাইতে পারবেন, এক্সেলও নামাইতে পারবেন। হ্যাঁ, এই যে পিডিএফ ক্লিক করলে পিডিএফ রেডি হয়ে যাবে। আপনারা যদি ওয়ার্ড ডাউন ক্লিক করেন তাহলে ওয়ার্ডে যে ওয়ার্ড ফাইল চলে আসবে। এক্সেলে ক্লিক করলে এক্সেলে ডাউনলোড হয়ে যাবে। তাহলে রেজাল্ট প্রসেসিং এর মোটামুটি এ টু জেড আপনাদেরকে দেখানো হয়েছে। টেবুলেশন শিট, অর্থাৎ টেবুলেশন শিটে কিন্তু আমরা একটা ক্লাসের একটু আগে আমরা কিন্তু ক্লাসের নাম্বারগুলো উঠছে কিনা এটা চেক করছিলাম। হ্যাঁ, তো এটা টেবুলেশন দিয়ে চেক করা যায়, টেবুলেশনে একদম পুরো মার্কস সহ চেক করা যায়। এখানে কিন্তু টোটাল 7 জনের বাংলাতে কে কত পাইছে, হাদিসে কে কত পাইছে, ইংলিশে কে কত পাইছে, ড্রয়িং এ কত পাইছে, ম্যাথে কত পাইছে, আরবিতে কত পাইছে, সব ডিটেলস কিন্তু এখানে আছে। আমি যদি অন্য একটা ক্লাসের নিই, ডিটেলসটা কিন্তু এখানে আছে। এখান থেকে আপনারা চেক করতে পারবেন, এখান থেকে আপনারা অ্যাটেন্ডেন্স শিট বের করে নিতে পারবেন।
থেকে সাবজেক্ট সিলেক্ট করি, সিগনেচার শিটটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ আমরা হাজিরা শিট আর কি, আপনারা আরও অনেক কিছু এখান থেকে শিট স্টিকার নিতে পারবেন, যেটি আপনি আপনাদের অ্যাডমিট কার্ড নিতে পারবেন। এক ক্লিকে কিন্তু অ্যাডমিট কার্ড রেডি, পুরো ক্লাসের অ্যাডমিট কার্ড। আচ্ছা, এরপর আপনারা এখান থেকে আরও পাবেন টেম্পোরারি অ্যাডমিট কার্ড পাবেন। টেম্পোরারি অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু আপনারা এখানে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, ক্লাস, তারপরে শাখা এগুলো দিতেও পারেন, নাও দিতে পারবো। যদি মনে করেন আমি এমনিই দিব, কোনো কিছু দিব না, টেম্পোরারি অ্যাডমিট কার্ডে যে ডিটেলস কিন্তু এখানে চলে আসছে, বুঝছেন? এটা হচ্ছে টেম্পোরারি, এখানে ডিটেলস থাকবে। আচ্ছা, আপনি যদি টার্ম দেন, টার্ম সিলেক্ট করা থাকবে, সেকশন, শিফট, দেখেন টু অ্যাডমিট কার্ড ইন ওয়ান পেজ দিলে একসাথে এক পেজে দুইটাই আসবে একই নামে। আমার যদি দেন দুইটা, এক পেজে দুইটা আসবে। আর যদি মনে করেন না আমার দুইটা দরকার না, একটা দিলে হবে, তখন এক পেজে আপনারা একটাই দিতে পারবেন। ডিটেলসটা থাকবে, সিট স্টিকার। আপনারা যদি কোনো কারণে আপনারা যদি পরীক্ষা নেন, পরীক্ষার অবশ্যই সিটের আপনার একটা স্টিকারের বসানোর প্রয়োজন হয়, সেটা এখান থেকে বসাতে পারবেন। এর নামটা বড়, এগুলো আমাদেরকে আমরা পরে অ্যাডজাস্ট করে নিব। সাবজেক্ট অ্যাক্সেস, সিগনেচার শিট,